তুমি সত্য বলেছো বাহালুল, সত্য বলেছো। আল্লাহর কসম তুমি সত্য বলেছো বাহালুল। আরে বাহালুল, তুমি এখানে? তোমাকে দেখে আসলাম। বসেন বসেন। তুমি আর ভালো হলে না বাহালুল। তুমি আমার কাছের মানুষ হয়ে পাগলের বেশে গুরুস্থানে বসে থাকো। তোমাকে কত করে বললাম রাজ দরবারে আসো, রাজকুশ থেকে তোমার যা প্রয়োজন নেও, সুস্থ স্বাভাবিক জীবন যাপন করো। তা না করে তুমি কবরস্থানে বসে থাকো। কি পেয়েছো এই কবরস্থানে বসে থেকে? আমিরুল মুমিনিন, আমি এই কবরস্থানে থেকে যা পেয়েছি আপনি আপনার রাজপ্রাসাদে থেকেও দাবান নাই। ওরে বুকা বাহালুল, তুমি কবরস্থানে বসে কি পেয়েছো যা আমি আমার রাজপ্রাসাদে থেকে পাইনি? বোকা আমি নই, বোকা আপনি। আপনার ওই রঙ্গনীলা রাজপ্রাসাদ ক্ষণিকের আবাসস্থল, অথচ আপনি রাজপ্রাসাদকেই আপন করে নিয়েছেন। আর এই কবরস্থান আপনার আমার চিরস্থায়ী ঠিকানা। কিন্তু আপনি এই ঠিকানাকে ভুলে গেছেন। আপনি খলিফাই হন আর যাই হন, আপনাকে কিন্তু এখানেই চিরস্থায়ীভাবে থাকতে হবে। আপনি এটাকে ভুলে গেছেন, আর আমি মরার আগেই এখানে থাকতে শুরু করেছি। এবার বলুন, আমাদের মধ্যে পাগল কে, আপনি না আমি? তুমি সত্য বলেছো বাহালুল, তুমি সত্য বলেছো। আল্লাহর কসম তুমি সত্য বলেছো বাহালুল, তুমি সত্য বলেছো। আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম বাহালুল, তুমি আমার চোখ খুলে দিয়েছো। তুমি আমাকে আরো কিছু উপদেশ দাও বাহালুল। আপনার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট। আপনি আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরুন। বাহালুল, তুমি আমার বড় উপকার করলে বাহালুল। তোমার কোনো অভাব থাকলে আমাকে বলতে পারো, আমি রাজকুশ থেকে তোমার অভাব পূরণ করব। আমিরুল মুমিনিন, আপনি আমার অভাব পূরণ করতে পারবেন না। আমি যা চাই আপনি তা কখনোই দিতে পারবেন না। তুমি নিঃসংকোচে চাইতে পারো বাহালুল, আমি পূরণ করার চেষ্টা করব। আমি আপনার কাছে 3টি জিনিস চাইব। আমার মরণের সময় হলে আমার হায়াত বাড়িয়ে দিতে হবে। আমার পক্ষে সম্ভব না। আমাকে মৃত্যুর ফেরেশতা থেকে রক্ষা করতে হবে। আমার পক্ষে সম্ভব না। আমাকে জান্নাতে স্থান দিতে হবে আর জাহান্নাম থেকে দূরে রাখতে হবে। আমার পক্ষে সম্ভব নয় বাহালুল। তবে জেনে রাখো, তুমি বাদশা নও। আমি যার গোলাম, তুমিও তার গোলাম। তোমার কাছে আমার কিছু চাওয়ার নাই। তুমি ঠিক বলেছো বাহালুল, আমি গোলাম ছাড়া কিছুই নই।